তীব্র গরমের মধ্যে এক পশলা বৃষ্টিতে একটু স্বস্তি, তারপরেই আর নাম নেই বৃষ্টি থামার। দিল্লি আর সংলগ্ন এলাকাগুলোতে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলাবদ্ধতার কবলে গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা। দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টির আভাস উত্তরপ্রদেশের কিছু জেলা, পাঞ্জাবের উত্তর, হরিয়ানার উত্তর, মধ্যপ্রদেশের পশ্চিম, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, কেরালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। কর্ণাটক ও গোয়ার উপকূলীয় অঞ্চল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীরেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির আভাস রয়েছে। ভারী বৃষ্টিতে জম্মু কাশ্মীরের চেনাব নদীর পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সালাল বাঁধের কয়েকটি গেট। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশে পাহাড়ি ঢল আর ভূমিধসে প্রাণহানি বাড়ছেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডিতে দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় প্রশাসনের সাথে সমন্বিতভাবে খাবারের ব্যবস্থা করছে এলাকাবাসী। ২০ জুন থেকে বিপর্যয়ের শুরু, চলতি সপ্তাহেও রাজ্যটিতে বৃষ্টি থামার আভাস নেই, বরং আগামী মঙ্গল বা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্য জুড়ে জারি ইয়েলো অ্যালার্ট। ৬ জেলায় বন্যা সতর্কতা। ऐसी बाढ़ ना कभी हमने देखी ना कभी आई। हमारा दादा परदादा वहाँ रहता था, वो भी वहाँ पे गुजर गए, मगर वहाँ ऐसी बाढ़ कोई नहीं आई। अब वो ऐसी बाढ़ आई कि वो जो देखने के लायक नहीं है। इतने हालात ख़राब है कि मतलब यहाँ जो स्थानीय जनता जो है बहुत परेशानी में है। तो ऐसा मेरा मानना है कि हम चाहते हैं कि प्रशासन जो है इसके प्रति जो मतलब घर जाके घर में सुख सुविधाएं प्रदान करे। जिन लोगों के मकान बहे हैं और जिनकी भेड़ बकरियां जो बिल्कुल जीने लायक नहीं रहे हैं, उनके लिए जो सरकार जो है हर संभव सहायता करे। গুজরাটে ভাদোদারা আর আনন্দর সংযোগ সেতু গম্ভীরা ধসের দুদিনে বেড়েছে নিহতের সংখ্যা। এখনো চলছে সন্ধান ও উদ্ধার অভিযান। নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের চিকিৎসায় ৫০,০০০ রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণঘাতী দুর্ঘটনার পর রাজ্যে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট আর অন্যান্য স্থাপনা জরুরি মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। लास्ट 15 दिन से बहुत बारिश हो रही थी, अभी बारिश ने विराम लिया है, तो ताबड़तोड़ जो बारिश की वजह से रोड रास्ते में जो नुकसान हुआ था, पैच वर्क करने की जरूरियात काफ़ी थी। तो जो ये खड्डे रोड में पड़े हैं उसको रिपेयरिंग करने के लिए हमने अपने कॉन्ट्रैक्टर को, टीम को यहाँ पे लगाया है। প্রতিবেশী নেপালেও চীনের সঙ্গে সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাসুয়াগাঢি তিমুর সড়ক বহির্বিশ্ব থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন পরিষেবাও বিঘ্নিত। ১১০০ মিটার দীর্ঘ সড়কের ১০টি এলাকা, 4টি পানি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত। जानकारी भएन, रेड खासै बाढी आउँदा धेरै कम्पा जस्तै भयो क्या, अनि पठादेखि अनि हामी निस्केर हेर्दाखेरि खोला खुल्लै भन्छ। ভোটেকশি নদীতে হঠাৎ পাহাড়ি ঢলে মঙ্গলবারের এমন বিধ্বংসী বন্যা। স্যাটেলাইট ছবিতে বিশ্লেষণের মাধ্যমে কাঠমান্ডু ভিত্তিক একটি আঞ্চলিক জলবায়ু পর্যবেক্ষক সংস্থার তথ্য, তিব্বতের কিরং কাউন্টিতে হিমবাহ ধসের জেরে নেপালের লাংটাং হিমাল রেঞ্জের উত্তরাঞ্চল হয়ে নেমে আসে ঢল। পাকিস্তানেও আবহাওয়া দুর্যোগপূর্ণ। লাহোরে অতিবৃষ্টি, জলাবদ্ধতায় হতাহত অর্ধশত মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নদীতে পানি এবং উত্তরাঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকায় শহর ও গ্রামাঞ্চলে বন্যা ও ভূমিধস সতর্কতা জারি রয়েছে, বিশেষ করে গিলগিট বাল্তিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়। বৃহস্পতিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টির আভাস দেশের বিস্তীর্ণ অঞ্চলে। जब भी बारिश होती है वो हंगामी बुनियादों पे बंदे आ जाते हैं, उनके वो सारा मेंटेन करते हैं, उसमें कोई इशू नहीं है। पहले ये यहाँ पे 2-2, 3 दिन पानी खड़ा रहता था, अब ये निकल जाता है, बारिश खत्म होती है, पानी भी निकल जाता है। অন্যদিকে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। সিচুয়ান প্রদেশে 24 ঘন্টায় 218 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। নিকটবর্তী শানজি নদীর তীর উপচে ভেসে গেছে কয়েকটি শহর। শানজি প্রদেশেও তীব্র স্রোতে ভেসে গেছে বিপুল সংখ্যক যানবাহন, সেতু, বাড়িঘর। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চলছে টানা বৃষ্টি। শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টির আভাস। বিপজ্জনকভাবে বেড়েছে মেগুরু নদীর পানি। নুজহাত কামাল, এখন বিশ্ব।